ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ। বিপত্তারিণী পুজো, তা আজকে আমি বাড়িতে একটু কোনোরকম দিলাম পুজোটা। বড় মায়ের কাছে একটু পুজো দিলাম। আর বড় মায়ের কাছে একটাই পে করব, প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো থাকুক। মা তাদের, আমরা তো সবাই মায়ের সন্তান, তো আমরা সবাইকারই ভালো মন্দভাবে আমাদের চলতে হয়। তো ভগবান সবাইকে অনেক ভালো রাখুক, অনেক মনের আশা পূরণ করুক সবারই। তো যাই হোক, আমি আজকে কোনোরকম পুজোটা দিলাম, বাড়িতেই কোনো রকম পুজো দিলাম। কথায় আছে যে মনে যদি ভক্তি থাকে, একটা বাতাসা দিয়েও তাকে পুজো দিলে মন থেকে, তো মা নাকি সাড়া দেন। তবে অত সাথে কিছু জানি না, তবে একটুখানি জানলাম যে বাড়িতেই শান্তিভাবে একটু পুজো দেওয়াটাই আমি মনে করি ভালো। আর কোনো রকম দিলাম, এটাই হচ্ছে। মন্দিরে প্রত্যেকবারই মন্দিরেই দিয়ে আসি বিপত্তারিণী পুজো, কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আর ভালো লাগে না। এই মন্দিরে গিয়েও পুজো দিলে কী হয়, খুব ভালো হয়, কিন্তু বাড়িতে একটা শান্তিভাবে পুজো দিয়ে ব্রত কথা শুনে বা পড়ে যে শান্তি, সেটা কিন্তু মন্দিরে গিয়ে তাড়াহুড়ো করে হয় না। একই তো, মায়ের রূপ বিভিন্ন, কিন্তু মা বাবা একটাই। তো যাই হোক, এই হচ্ছে আজকে পুজো আমি আজকে দিলাম। এদিকে আমি বাবা লোকনাথ এদিকে থাকে। তো আজকে যেহেতু আমি আরেকটা ব্যাপার কি, কালকে আমি কোনো জবা ফুলের মালা পাইনি। কালকে অনেক রাত্রে গেছিলাম, তো ওই জন্য অনেক রাত্রে যাওয়ার ফলে হয়নি, আর সকালবেলাও টাইম হয়নি। তো যার ফলে যেটা পেয়েছি, সেটা জুঁই ফুলের মালা যেটা পেয়েছি সেটাই দিয়ে মানে বড় মাকে দিলাম। তাতে অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মাকে। আর এই হচ্ছে আমার বাবা লোকনাথের সেই বড়ো ঠাকুরটা। আর এখানে আমি বজরংবলী ঠাকুরকে বসিয়েছি, আর এখানে যেহেতু মা লক্ষ্মী ঠাকুর আছে, আর এই যে বাবা লোকনাথ এখানে রাখি। এখানে বড় মাকে আমি রাখি, কিন্তু আজকে যেহেতু পুজো দেবো বলে আমি এখানেই রেখেছি। তো কেমন লাগলো আজকের আমার এই পুজোটা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। এই হচ্ছে বিপত্তারিণী পুজোর পরে যে লুচি খেতে হয়, তো এই যে বানিয়েছি। 13টা লুচি খেতে হয়, আর একটা মানুষের পক্ষে 13টা লুচি খাওয়া তো পসিবল হয় না, তবু আমাদের নিয়ম যেটা সেটা করতেই হবে। তা আমি এখানে 9টা বানিয়েছি, তা 9টা আমি এখন খেতে পারবো না, 3-4টে খাবো। আর এর সাথে যেটা বানিয়েছি, যেহেতু আমি আলুটা একদম পছন্দ করি না, তাহলে সাদা আলুর তরকারি করা যেত, কিন্তু সেটা আমি করিনি। এখানে দেখুন সুজি করেছি, একদম অল্প করে সুজি করেছি। আর এই চামচটা এখানে রাখার কারণ হচ্ছে ঘি মাখিয়ে রেখেছিলাম, একটুখানি ঘি দিয়েছি, কারণ ঘিও আমি খুব একটা পছন্দ করি না। বাট এই হচ্ছে পুজোর পরের মেনু। তো এটা খেতে হবে, এটা রাত্রি আর এখনের জন্য। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।